শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। পিয়ালিয়ানা ব্লগসে অনেক দিন পর আবার একটা ভিডিও চলে এলাম। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর এখানে আমরা কেক কাটছি নিউ ইয়ারে, যেহেতু আমরা বাড়িতেই ছিলাম। আর বোনের মনটা খারাপ হচ্ছে, কারণ কি ও ভাবছে যে কখন কেকটা খাবো আর কি। তারপরে এই যে আমি আর বোন মিলে কাটছিলাম। তো একবার মানে মা ভিডিও করতে ভুলে গেছিলো, কেটে নিয়েছিলাম। তারপরে মা বললো আরেকবার ভিডিও করছি, কেটে নে। তারপরে আমরাও কাটছিলাম ওই জন্য। আর এটা ওটা পিস পিস করে কেটে নিলাম, কারণ কি তো আর যেমনটা শুনলেন, আমি কালকে পার্টিতে গেছিলাম টিউশন থেকে। আর এই যে আমরা এখন খেতে বসে পড়েছি ছাদে আর কি। আর ছাদে একটা ছোট্ট একটা সবাই 4 জন মিলে বসে একদম ছাদে খাচ্ছিলাম, ঘরে রান্না করে। আর কারণ কি ঘরে অনেকই ঠান্ডা ছিল, তো উপরটায় রোদ ছিল আর গলাটা তো আমার বসে গেছে আর কি। আর বাবা বলেছিল যে ডিউটি থেকে বেড়ানোর পর একটা জায়গায় নিয়ে যাবো, কিন্তু কোথায় নিয়ে যাবে সেটা তো বলেনি। আর এবছর চার্চের মেলায়ও আমরা আসিনি, তো ওই জন্য হাঁটতে হাঁটতে চলে এলাম পার্কিং অবধি গাড়িটা এসেছিলো। তারপরে পার্কিং গাড়িটা রেখে দিয়ে চলে এসেছি আমরা হাঁটতে হাঁটতে চার্চের মেলায়। তারপরে চার্চের মেলায় এই যে আমরা ঢুকছি, আর কত ভিড়, ওখানে অনেক ঠেলাঠালি হচ্ছিলো। আর এক সময় তো এমন হয়েছিল যে মানে লোক পড়েও যাচ্ছিলো এই জায়গাটায়, মানে দাঁড়িয়ে থাকলেই চলে যাচ্ছে লোক একদম। আর এই যে চার্চের এখানটা দেখছেন পুরো ফাঁকা। আমরা এবারে এন্ট্রি করছি চার্চের ভিতরে, আর এখানে পুরো ফাঁকা। দেখুন সবাই মেলা ঘুরতে এসে কিন্তু চার্চে কেউই যাচ্ছে না। আর এই দেখুন চার্চের ভিতরটায় কিছু লোকজন ছিল, কিন্তু অতটা ভিড়ভাড়টা ছিল না। এবারে একদিক দিয়ে ঢুকে আর একদিক দিয়ে বেরিয়ে যেতে হচ্ছিলো, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। আর এই যে আমরা এখানে ভিডিও করছিলাম, এই দেখুন কত সুন্দর হয়েছে এখানটা, আপনারা দেখুন কত সুন্দর লাগছে। আর এখানে কত রকমের দোকান বসছে, কত রকম জিনিস পাওয়া যাচ্ছে, খাবার পাওয়া যাচ্ছে, আর অনেক রকমের রাইডস পাওয়া যাচ্ছে। আর এখানে আমরা মেলায় আসার তো আমার মানে মেন কারণ হলো রাইডসে চাপা এবং খাওয়া। বাকি আমি কিচ্ছু শপিং করি না, সত্যি কথা বলতে। এক দুটো জিনিস নিই কিন্তু আমি সবসময় রিলেটেড পড়ার জিনিসই নিই। আমি পড়ার জিনিস ছাড়া আমার একদম কিছু ভালো লাগে না। আর এই যে মা এখানে বোনকে চাপিয়ে দিয়েছে, এই যে নাগরদোলনা বাচ্চাদের। এই দেখুন বোন তো ভালোই ভয় পাচ্ছিলো প্রথম দিয়ে, তারপরে হাসছিল। ও প্রথমে মানে হাতটাও ছাড়তে ভয় পাচ্ছিলো আর কি। তারপর যখন দেখলো না সাইডের সবাইকে, তখন এবারে ভয়টা কাটলো। আমি ভাবলাম যে নাগরদোলনায় চাপবো, মাও বললো হ্যাঁ চাপ। আমি একবার চেপেছিলাম, আমার অতটা ভয় লাগে না। যে নাগরদোলনার টিকিট কাটতেও গেছিলাম, কিন্তু মায়ের মনটা সয় দিল না, ওই জন্য আমি চাপলাম না। তারপর স্নেক বোর্ড রাইডসটায় আমি চাপলাম, ওখানে আমার একটা বন্ধুর সঙ্গেও দেখা হয়ে গেল। আর আমি তো লাস্টে দাঁড়িয়ে ঝুলছিলাম আর কি। মানে এই যে চলছিল, লোক আমার যে পিছনে ছিল তার তো বমি পেয়ে গেছিলো একদম, সে আটকে ছিল অনেক। মানে আমি দাঁড়িয়ে গেছিলাম ওই জন্য, মানে আমি রাইডসে দাঁড়িয়ে ঝুলছিলাম। আমার কোনো ভয়ই লাগে না রাইডসে অ্যাকচুয়ালি। আর এখানে আমরা পিঠাপুলি খাচ্ছিলাম। আর আমি যখন রাইডসে চেপেলাম, ওর ফাঁকেই বাবা গিয়ে মায়ের জন্য একটা গিফট এনেছিলো। গিফটটা পরে অবশ্যই দেখাবো। বাই বাই।